তোমার না, তাই তুমি এই মুদ্রাগুলি মেয়েটিকে ফিরিয়ে দাও। লোভী ব্যক্তি মেয়েটিকে মুদ্রাগুলি দিয়ে দিল। এবার বিচারক মেয়েটিকে বলল, এই মুদ্রাগুলো তুমি নিয়ে যাও এবং যদি কেউ জানায় যে সে 30টি মুদ্রা হারিয়েছে তবে তাকে নিয়ে আমার কাছে আসবে। আমি যথাযথ প্রমাণ পাওয়ার পরই এই মুদ্রাগুলি তার আসল মালিককে দিয়ে দেব। বিচারকের আদেশে মুদ্রাগুলি নিয়ে বাবা মেয়ে দুজনেই সেখান থেকে চলে গেল। অতঃপর বিচারক লোকটিকেও বলল, এখন তুমিও বাড়ি ফিরে যাও। কেউ যদি খবর দেয় যে 40টি স্বর্ণ মুদ্রা পেয়েছে তবে তোমাকে ডেকে পাঠানো হবে। তখন লোভী ব্যক্তিটি দিশেহারা হয়ে সাথে সাথে স্বীকার করলো যে হুজুর, আমি মিথ্যা কথা বলেছি, আসলে আমার 30টি স্বর্ণ মুদ্রাই হারিয়েছিল। হুজুর, দয়া করে আমাকে সেই 30টি স্বর্ণ মুদ্রাই ফিরিয়ে দিন। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনলো না। লোভী ব্যক্তিটিকে সেখান থেকে তাড়িয়ে দিল। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। একদা একজন মহিলা তার ঘর থেকে বেরিয়ে দেখলো উঠানোর সামনে 3জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত, আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা বলল, না, তিনি বাইরে গেছেন। তখন বৃদ্ধারা বললেন, তাহলে আমরা আসতে পারবো না। তাদের কথা শুনে মহিলাটি ঘরে চলে গেল। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে এসে সব কথা শুনলেন তখন তিনি বললেন, যাও, তাদের বলো যে আমি এসেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন, আবার কি সমস্যা? বৃদ্ধ লোকদের মধ্যে একজন তখন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আরেকজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তার স্বামীকে, তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মত দিলেন না। তার স্ত্রী বলল, না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি তখন বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে আসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে চলে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং তাদেরকে বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানেই যায় আমরা দুজনেও সেখানেই যাই। যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সাফল্যও থাকে। প্রিয় বন্ধুরা, আমরা শুরুটা দেখেই হতাশ হয়ে পড়ি, ধৈর্য এবং বিশ্বাস হারিয়ে ফেলি, যা কোনোভাবেই কল্যাণকর নয়। আর আল্লাহ তাআলা কাউকে অযথা কষ্ট দেন না, কারো উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝাও চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জন এবং বিপদে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।